জুলাই যুদ্ধও কথা বলেছেন যে আমরা একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই নতুন বাংলাদেশটা পেয়েছি। একটা অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘ ১.৫ বছরের সময়ে নানান আলাপ আলোচনা রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য কমিশনে করেছে এবং সেখানে বিএনপিও এই জুলাই সনদে স্বাক্ষর করেছে। তো বিএনপিও একমত হয়েছে যে এই সংস্কারগুলো করা দরকার। এখন নির্বাচিত হওয়ার পর এখন সে যদি বেঁকে বসেন, আমাদের কিন্তু গণভোটটা আগে হওয়ার ব্যাপারে আলাপ আলোচনা ছিল যে গণভোটটা যদি আগে হতো তাহলে তারপরে সেই গণভোট জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে তারপর নির্বাচন হলে এখন কিন্তু আর এই বেঁকে বসার সুযোগটা বিএনপি পেত না। কিন্তু বিএনপি তখন বলেছে যে না, কেন আমরা অপচয় করব, দুটা নির্বাচন দুইবার করার কি দরকার, একদিনেই নির্বাচন হোক, তাহলে অপচয় হবে না, অর্থ সেভ হবে, আর জনগণ যদি গণভোটে হ্যাঁ ভোট দেয় তাহলে তো এটা বাস্তবায়ন হবেই। তো এখন আমরা জনগণ হিসাবে আস্থা রেখেছি বিএনপির উপরে যে জনগণ রায় দিলে হবে। তার বিএনপির অপশন ছিল জনগণ যদি রায় না দেয় তাহলে বিএনপি বাস্তবায়ন করবে না। তো এখন জনগণ রায় দিয়েছে গণভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে, সংস্কারের পক্ষে। এরপরে সে এখন যদি বিএনপি মনে করে যে কোনো মতে একটা প্রতারণা করে দুইবারে নির্বাচন হওয়া ঠিকই আমরা একদিনই নির্বাচন করিয়ে নিলাম, আর এখন আমাদের হাতে পাওয়ার চলে আসলো, আমরা এখন নিজেদের যা ইচ্ছা তা মন চাই করব, এটা যদি জনগণের সাথে এই প্রতারণা করে বা জনগণের রায়কে যদি শ্রদ্ধা না করে তাহলে তো তার নিজের লেজিটিমেসিও থাকে না। জনগণ যে একই দিনে দুটা রায় দিল, একটা রায় দিয়ে গণভোটকে হ্যাঁ বললো, আরেকটা রায় দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠালো, বিএনপি যদি জনগণের রায়কে সম্মান না করে তাহলে তো বিএনপি আমার মনে হয় নিজের পায়ের নিচের মাটি থাকে না। এবং এইটা রাজনৈতিকভাবে বিএনপি যদি মনে করে যে এই চাতুরি করে আমি টিকে যাব, এটা আমার মনে হয় বোকার স্বর্গে বাস করছে। আমাদের জুলাই যোদ্ধা ভাই যেটা বলছিলেন যে সেম কথাটাই আমি রিপিট করতে চাই, বিএনপি আসলে যদি মনে করে যে আমরা 2/3 মেজরিটি পেয়ে গেছি, এখন শেখ হাসিনার মতো করেই আমি কিছুটা ফেসিবাদ চর্চা করব এবং ক্ষেত্র বিশেষে আওয়ামী লীগ যেরকম করে আদালতের গাড়ে বন্দুক রেখে নানান কায়দা কানুন করে একবার কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে, বা প্রেসিডেন্ট জিয়ার 5th অ্যামেন্ডমেন্ট বাতিল করে দিয়েছে, কোটা একবার বাতিল করে দিয়ে আরেকবার কোর্টকে দিয়ে ফিরিয়ে নিয়ে এসে বলছে আমার তো কিছু করার নাই, এটা কোর্ট নিয়ে আসছে। এই চাতুরি যদি জনগণের সাথে করে তাহলে তো আমরা 5 আগস্টে দেখেছি কি হয়েছে। জুলাই এই যে চাতুরি করলো যে একবার কোটা বাতিল করে দিয়ে নিজে, তারপর 1 বছর পরে আবার কোর্টকে দিয়ে, কয়েক বছর পরে কোর্টকে দিয়ে আবার ফিরাই নিয়ে এসে বললো আমার কিছু করার নাই, কোর্ট করেছে। তো বিএনপি যদি সেই পথে যেতে চায় তাহলে তো জনগণও আগের পথেই যাবে। জনগণও তো জানে যে সরকার যদি কোর্টকে দিয়ে ফিরাই নিয়ে আসে কোনো কিছু, তাহলে সেটার এগেইনস্টে কি করতে হয়। তো আমার মনে হয় বিএনপির এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। যদি শিক্ষা না নেয় তাহলে বিএনপির পরিণতিও হয়তো একসময় আওয়ামী লীগের মতোই হবে, হাসিনার মতোই হবে, যেটা খুবই দুঃখজনক হবে বাংলাদেশের জন্য। সংগ্রাম করব, গর্জে উঠব, তারপর রক্তক্ষয়ী একটা সংগ্রাম হবে, আবার আমরা হোপ দেখব, আবার আমরা হতাশ হয়ে যাব। আমি বিএনপির প্রতি এই আশাবাদটা রাখতে চাই যে বিএনপি জনগণের স্যাক্রিফাইসের প্রতি সম্মান রাখবে, জনগণের রায়ের প্রতি সম্মান রাখবে, এবং সেই সম্মান দেখিয়ে বিএনপি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই বিএনপি জুলাই সনদ এবং সংস্কারের প্রস্তাবনাগুলো মেনে নেবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।